শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার, সকাল এখন 8টা বাজে। তো আজ 4 সেপ্টেম্বর, কাল 5 সেপ্টেম্বর মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। তো সকাল সকাল মেয়ে টিউশন করে চলে আসছে, আজ স্কুল হবে না। তো আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তো জানেনই টিচার্সদের আগের দিন ক্লাস 10-এর অনেক দায়িত্ব থাকে। টিচার্সদেরটা পুরো ক্লাস 10-এর কাঁধেই থাকে। ওদের স্কুলে শুধু টিচার্সদেরই পালন হয়। সরস্বতী পূজা, আরও শঙ্করদেবের তিথি, এগুলো ওদের স্কুলে হয় না। তাই সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে এবার স্কুলে যাবে। ওদের কি কার্ড বানাবে, গিফট প্যাকিং করবে, স্টেজে বেলুন দিয়ে সাজাবে, অনেক কাজ ওদের কাঁধে। তাই মেয়ে রেডি হয়ে নিচ্ছে, স্কুলে চলে যাবে। এবার আর পাপা বাড়িতে নেই, তো আর মামার সঙ্গে যাবে বলল। স্কুলটা মোটামুটি বাড়ির থেকে 7 কিলোমিটার দূর, তো তাই একা যেতে দিই না, ভালো লাগে না, ভয় লাগে আমার অল্প, রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর। তাই মামার সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজ করে, যেমন ঘর মোছা, কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। তারপরে আমার আজকে অনেক কাজ করেছি। অনেক কাজ বলতে 1 মাস যাবৎ যে ঘরের ওয়েস্ট যেগুলো থাকে, প্লাস্টিক বলো, কাগজ বলো, সব আমাদের তো ফালানোর জায়গা নেই, ছোট্ট জায়গাতে আমাদের বাড়িটা, তাই সব কিছু জ্বালাতে হয়। আর কথা হলো গিয়ে, জ্বালাবো যে নিচে গিয়ে, 2nd ফ্লোরে আমি থাকি, নিচে নামতে না আমার ভীষণ বিরক্ত লাগে। 4 বস্তা কাগজ হয়েছিল, সেই কাগজ নিচে নিয়ে নামবো, জ্বালাবো, মোটামুটি 1.5-2 ঘন্টার ব্যাপার। তো কখনো কখনো টাইম মিলাতে পারি না, আর কখনো কখনো আলসি লাগে। এই করতে করতে প্রায় 1 মাসই হয়ে গেল। তো আজ ভাবলাম আজ আর আলসি করব না, তো আজ নিচে চলেই যাব। জানো বন্ধুরা, সেই কাগজ জ্বালিয়ে উপরে আস্তে আস্তে, সকাল 10টায় গিয়েছিলাম নিচে, উপরে আস্তে আস্তে মোটামুটি 12টা বেজে গেছে, পুরো 2 ঘন্টা লেগেছে। তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, তারপরে চলে আসছি রান্নাঘরে। তো আর পাপা বাড়িতে নেই আজ, বাইরে গেছে, অল্প কাজ আছে। তো বলেছিলাম বাজার করার কথা, বুধবার যেহেতু, বৃহস্পতিবারে তো আবার আমরা নিরামিষ খাই। তো আর পাপা বললো আজ আমার টাইম হবে না, তো ঘরে যা আছে সেটাই রান্না করে নিও। তাই আলু পটলের তরকারি, আর এদিকে বটবটি আলু ভেজেছিলাম, আর পাঁপড় ভেজে নিয়েছিলাম। সেই খাওয়া খেতে খেতে বিকেল 4, দুপুর গড়িয়ে বিকেল 4:30 বেজে গেছে। কেন জানো তো, মেয়ে স্কুল থেকে আসছে প্রায় 3:45, আর ওর পাপা বাড়িতে আসছে 4টায়। তো পাপা আর মেয়ে একসঙ্গেই স্কুল, কেউ স্কুল থেকে কেউ কাজের থেকে একসঙ্গেই বাড়িতে ঢুকেছে। তাই ওরা না আসলে আমি কিভাবে খাই। শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, রান্নার সঙ্গে সঙ্গে। রান্না করতে করতে প্রায় 1:45 বেজে গিয়েছিল, কারণ আমি নিচেই ছিলাম 2 ঘন্টা। তো তার জন্যই না এই ওয়েস্টগুলো পুড়তে যায় না, জ্বালাতে যায় না, জ্বালাতে গেলে ভীষণ টাইম লাগে। তো সেজন্যই সন্ধ্যার আগে আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল। আর ওর পাপা আর মেয়ে না থাকলে আমার একা খেতে ভালোও লাগে না, আমি খাইও না, বসে থাকি। ওরা আমাকে বলে তুমি খেয়ে নিও, না আমার ভালো লাগে না, জানো তো কীভাবে খাবো একা একা, আমি যেন একা ভাত খেতেই পারি না। তো রান্নাটা হয়ে গেছে, সিম্পল রান্না, আলু পটলের পাতলা ঝোল। এখানে কালারটা লাল লাল দেখা যাচ্ছে, শুকনো লঙ্কা দেইনি, এমনি পাকা লাল লঙ্কা যেগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করেছি। খেতে ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। ফাইনালি লুকটা দেখো, দেখতে ভালো লাগছে, কিন্তু এত লাল ছিল না, ক্যামেরার জন্য বেশি লাল দেখা যাচ্ছে। খেতে ভালো হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। 5টা বেজেছিল রান্নাঘর থেকে আসতে, 4টায় খাওয়া দাওয়া করলে তো বুঝোই। তারপরে রান্নাঘরের ঘর পরিষ্কার করতে, বাসন ধুতে, ওই করতে করতে 5টা বেজে গেছিলো। তো 5টার দিকে এসে একটু রেস্ট নিয়েছি,
তারপরে তো 6টা বাজার লগে লগে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে শাশুড়ি মাকে টিভি চালিয়ে দিয়েছি, তারপরে চা করে খেয়ে নিয়েছি। এবার ভাবলাম আসল কাজটা করি, কাপড় গুছানো কাজটা। কখনো রাত্রে করি, কখনো সকালে করি, যেদিন যেরকম। আর সন্ধ্যার টাইমে আমার একটু আলসিও লাগে, তো করি। আর আজ ভাবলাম না, আজ করেই ফেলি। কাল সকালে আবার টিচার্স ডে, মেয়ে স্কুলে যাবে, সকালবেলা ওকে রেডি করে দিতে হবে, শাড়ি পরবে, গ্রুপ ড্যান্স করবে ওরা, তাই সকালে দৌড়াদৌড়ি থাকবে, করতে পারবো না, তো রাতেই কমপ্লিট করি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। তোমাদের জন্যই ভিডিওটা আমি বানাই। তোমাদের ভালো লাগে না খারাপ লাগে যদি আমি জানতে পারি, আমার খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে।